কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট, এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া, সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। ইডির এই তল্লাশি অভিযান পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরো অভিযোগ যে ওদের ফরেনসিক টিম তথ্য ট্রান্সফার করে নিয়েছে, এটা অপরাধ। ফরেনসিক টিমের বিরুদ্ধে এফআইআর হবে, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। देखिए, ये तो पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধার অভিযোগে এবার হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি ইডির। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। কাল শুনানি হতে পারে। প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির মধ্যেই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে হস্তক্ষেপ করা হয়েছে, বাধা দান করা হয়েছে, এই অভিযোগ করেছে ইডি। এবার শোনাবো সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলছেন। কিন্তু অবাক লাগছে, যখন কেন্দ্রীয় এজেন্সি, ওনাদের কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে বা কোনো এভিডেন্স তেনারা পেয়েছেন যে এই ট্রাইফেড সংস্থা শাসক দলের সঙ্গে এগ্রিমেন্ট করে বাংলার মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজ করছেন বা বাংলার সাধারণ মানুষকে বিভ্রান্তিকর কোনো পদক্ষেপ করছেন বা অর্থের বিনিময়ে অযোগ্যদের যোগ্য বলে তুলে ধরার চেষ্টা করছেন বা ইন্টেনশনালি একটা পার্টিকে শক্তিশালী করার জন্য অন্যায় পদক্ষেপ করছেন, তাহলে তার বিরুদ্ধে তো নিশ্চয়ই রাজ্য সরকারের যে সমস্ত ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট আছে, আইবি আছে, সিআইডি আছে, তারা তো কোনো মতেই রাজ্য সরকারের বেআইনি কাজ বা রাজ্য সরকারের অধীনে যারা প্রাইভেট সংস্থা, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন, এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেন্দ্র এজেন্সি তো চুপচাপ সহ্য করবে না। তো কেন্দ্র এজেন্সি যখন গেছে, তাহলে তাদের সম্পূর্ণভাবে এই যে আইপ্যাক সংস্থা, তাদের সহযোগিতা করা উচিত।
তারা কি বলতে গেছেন, কি করতে গেছেন, কি জিজ্ঞাসাবাদ করছেন বা কি তেনাদের কাছে তলব করছেন, সেটা সহযোগিতা করা উচিত। সকাল থেকে ইডির তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। আর এই নিয়ে বিবৃতি দেওয়া হলো ইডির তরফ থেকে। যে বিবৃতি ইডির তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ও পেশাদারি কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি চলাকালীনই হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক বিবৃতি ইডির। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, ইডির এই বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে? না দেখো, ইডির যে বিবৃতি সামনে এসছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা দাবি করছে যে সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন এবং শান্তিপূর্ণভাবেই সবকিছু চলছিল, কিন্তু কিছু পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে যান এবং রীতিমতো কিছু ডিজিটাল এভিডেন্স তাদের সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন যে সকাল থেকে তারা কিন্তু প্রতীক জেনের বাড়িতে ছিলেন। প্রথমে জিসি র্যাঙ্কের একজন অফিসার সেখানে পৌঁছে যান এবং তাদের পরিচয় জানতে চান। সেই পরিচয় পত্র অর্থাৎ তাদের যে আই কার্ড সেটা কিন্তু প্রত্যেক অফিসারদের দেখানো হয় বলে ইডির আধিকারিকরা জানাচ্ছেন এবং তারপরে ইডির তরফে দাবি করা হচ্ছে তারপর পুলিশ কমিশনার চলে আসেন এবং পুলিশ কমিশনারকেও কিন্তু তারা নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করেন, প্রত্যেকেই নিজের পরিচয়পত্র দেখান। ইডির তরফে দাবি করা হচ্ছে তারপর মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা পুরোটাই কিন্তু দুই পক্ষ, অর্থাৎ একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসাররা ভিডিও রেকর্ডেড করছিল, অন্যদিকে কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে তারাও কিন্তু গোটা কনভারসেশন এবং মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা সেটা কিন্তু ক্যামেরা বন্দি তারা করে রেখেছে এবং তারপরেই যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু চাইছিল না, অর্থাৎ মুখ্যমন্ত্রী বাইরে এসে যে দাবি করেন যে তিনি প্রতিজ্ঞানের মোবাইল ফোন, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ইডির তরফে দাবি করা হচ্ছে তারা কিন্তু বারণ করেছিলেন এবং তাদের কাছে সেই সপক্ষে ভিডিও রেকর্ডিং রয়েছে, যেটা কিন্তু তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাবার্তার ভিডিও রেকর্ডিং এবং প্রয়োজনে সেটা কোর্টে জমা দেওয়া হবে ইডির তরফে জানানো হচ্ছে। সব মিলে কিন্তু ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বলছেন যে পলিটিক্যালি মোটিভেটেড আজকের ইডির তল্লাশি অভিযান, ইডির তরফে কিন্তু এটা ডিনাই করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। তারা যেটা বলছেন যে তথ্য প্রমাণ এবং কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে হাওয়ালার কিছু লিঙ্ক পাওয়া গেছিল এবং সেই লিঙ্ক পাওয়া যাওয়ার পর যে লেনদেন হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে তারা প্রতীক জেনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে পৌঁছে গেছিলেন এবং শান্তিপূর্ণভাবে তল্লাশি অভিযান চলছিল, কিন্তু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। একেবারে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজকের এই অভিযান, কিন্তু ইডির তরফে বলা হয়েছে যে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই এই অভিযান হয়েছে, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে এই অভিযান করা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।